তেলাওয়াত শেষ, 27 দিনের দিন খতমে কোরআন শেষ। এমনি মুহূর্তে শেষ করার পরে সকল মানুষ এসে যুবকদের সাথে মুসাফা করেন আর দোয়া নেন। খতিব সাহেবও যুবকদের সাথে হাঁটেন, যুবকরা আগে হাঁটে, খতিব সাহেব পেছনে হাঁটেন। মানুষগুলি তাদের সাথে মুসাফা করে দোয়া নেন। কিসের বরকতে? কোরআনের বরকতে। কিসের বরকতে? বরকত দিয়েছে কে? আরো চিল্লায় বলি কে? এবার একটু তাকবীর দেন, নারে তাকবীর। হয় নাই? নারে তাকবীর। প্যারা হাজিরিন, বলতেছিলাম সবাই মুসাফা করেন যুবক দুইটার সাথে, কিন্তু একটা লোক মসজিদের শেষ কাতারে বসে জীর্ণ শীর্ণ জামা আর একটা গামছা হাতে, কিছুক্ষণ পর পর গামছা দিয়া চক্ষুটা মোছেন আর এক নজর উপরের দিকে তাকান, আবার নিচের দিকে তাকান। সকল মানুষ বলেন, ভাই তোমার কি হয়েছে? সবাই হাফেজদের সাথে মুসাফা করে, তুমি দিয়ে এক নজর উপরে তাকাও, আবার চক্ষু মুছে নেও। ওই লোক ডাক দিয়া বলেন, প্যারে হাজিরিন, আমার দুঃখ আপনারা বুঝবেন না, আমার দুঃখ আপনাদেরকে বোঝাতে পারবো না। সকল মানুষ যখন চলে যায়, হাফেজ দুইজন খতিব সাহেবের রুমের ভিতরে প্রবেশ করবে, এমনি মুহূর্তে ছোট ভাই, দুই যমজ ভাইয়ের ছোট ভাইয়ের নজর পড়ে গিয়েছে। ওই যে গামছা দিয়া চক্ষু মোছে আর কান্না করে। ছোট ভাই দৌড়ে যা, চিৎকার দিয়ে বলে, বাবা এখানে তুমি কোথা থেকে এসেছো? আর আজকে মসজিদে মোহাম্মদিয়া মসজিদের মধ্যে, মোহাম্মদপুর মসজিদের মধ্যে কেন তুমি চোখের পানি মোছো আর বলো? যুবক ছোট্ট ভাই বাবার গলা ধরে যখন কান্না আরম্ভ করে দিল, এবার বাবার কান্না আরো জোরে বেড়ে গেল, চিল্লায় কাঁদে। আর খতিব সাহেব বলেন, যুবক এটা কে? বলল, এটা কেউ নয়, এটা হলো আমার বাবা। আমাদের এখানে আসে না, মানুষ বাবাকে খারাপ বলবে, ভালো পোশাক নাই, এই জন্য আমাদের এখানে আসে না। আজকে যেন কেমনে আমার বাবা আসলো। দুই ভাই বুকে জড়াইয়া ধরে বাবার জন্য প্রাণ খুলে দোয়া করে। আর খতিব সাহেব জিজ্ঞেস করেন, হে মুরব্বী আপনি কি করেন? বলে, আমি রিক্সা চালাই। আমি রিক্সা চালায়া দুইটা সন্তানকে হাফেজ কোরআন বানাইছি। এমন হাফেজ আমার সন্তান দুইটা 11 বছর বয়সে হাফেজ হয়েছে। আমার সন্তান দুইটা এমন হাফেজ হয়েছে, বিসমিল্লাহ থেকে আরম্ভ করে সূরা নাস পর্যন্ত এক টানা পড়বে, পৃথিবীর কোনো মানুষ নাই আমার সন্তানের পড়ার মধ্যে ভুল ধরবে। প্যারা হাজিরিন, গভীর মনোযোগ। এবার খতিব সাহেব জিজ্ঞেস করেন, বাবা এদের মা কোথায়? সাথে সাথে মুরব্বির কান্না বেড়ে যায়। যুবক দুইটা গলা কাটা মুরগির মতো চিল্লায় বলে, হুজুর আমার মায়ের কথা জিজ্ঞেস করে আমাদেরকে কলিজা আঘাত দিয়ে। এবার মুরব্বী বলেন, হুজুর ওর মা 2 বছর আগে এই ঢাকা মোহাম্মদপুরেই, আমি বস্তিতে ভাড়া থাকি, 2 বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমি আমার সন্তান দুইটার দিকে তাকাইয়া দ্বিতীয় একটা বিবাহ করি নাই। আমার সন্তান দুইটা যে কোরআনের সাথে লেগে যায়। প্যারা হাজিরিন, এই ঘটনা শোনার পর চোখে পানি রাখতে পারি নাই। এবার লোকটা বলেন, হুজুর ওর মা তো দুনিয়াতে নাই, কিন্তু আমার ছোট্ট ছেলেটা মাকে এত বেশি ভালোবাসে, রাত্র যখন গভীর হয় ছেলেটা উঠে মায়ের জন্য নামাজে সেজদা দিয়ে কান্না করে আর বলে, আল্লাহ
আমার মা যদি আজকে বেঁচে থাকতো কত আদর না আমাকে করতো। মা নাই যার পৃথিবীতে কিছু নেই তার। এবার ওই লোকটা বলেন, হুজুর আমি আমার সন্তান দুইটাকে লালন পালন করে হাফেজ বানাইছি, আলেম বানাবো। খতিব সাহেব বলেন, ভাই পৃথিবীতে সম্পদ করেছেন, এর থেকে সম্পদ পৃথিবীতে আর কিছু নাই। পেয়ারা হাজির এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিয়াল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। পেয়ারা হাজিরিন, আজান দিচ্ছে, আমরা একটু সময় আজানের জবাব দেই। এরপরে আমাদের এখানে 25 আজান হবে, 5 মিনিট পর জামাত হবে ইনশাআল্লাহ। আমরা একটু আজানের জবাব দিই, এরপরে আমার বয়ান শেষ করে দিব। আমি যে আয়াতে কারিমা পড়েছি আয়াতের অর্থ সহ হাদিসের অর্থ সহ শেষ করব। সকলে আজানের জবাব দিই। এখানে জামাত হবে ভাই, কেউ উঠবেন না, মেহেরবানি করে এখানে জামাত হবে। জামাতের পর পর কোনো সময় নেই, সাথে সাথে আমাদের বক্তা আছে প্রস্তুত, উনি ওয়াজ করবেন এখানে ইনশাআল্লাহ। উঠেন না কেউ ভাই, মেহেরবানি করে উঠেন না, এনে জামাত হবে, উঠেন না।